আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আকর্ষণীয় রশনির বিয়ে। এই তো প্রথমে আমি স্টেজে বসে গেলাম সব পিচ্চি বাচ্চাদের সাথে, আমার ননসের ছেলে মেয়েদের সাথে, আমার ননদদের সাথে। আর এটা হচ্ছে আমার নানা শ্বশুর, কিছুক্ষণ আগে আমার সাথে বসানো দেখলেন। উনি অনেক রসিক মনের মানুষ। আর এটা হচ্ছে আমার কাজিন ইবা। তো সবাই মিলে পিকচার ক্লিক করতেছি প্রথমে গিয়ে, কারণ এত সুন্দর করে সেজেছি গুজেছি, পিকচার না তুললে কি হয়? বিয়ে বাড়ির মজাই তো এটা, যে সুন্দর সুন্দর পিকচার তুলবো, ভিডিও করব, যা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। তো আমি পার্লারে গিয়েছি প্রায় 6টার দিকে, অনেক লেট করে ফেলেছি। আস্তে আস্তে 9টা বেজে গেছে। তো আমি তো মনে করছি আজকে অনেক লেট হয়ে যাবে যেতে যেতে। তারপর টাইমলি গেলাম 9:30টার মধ্যে। যাওয়ার পর দেখলাম গেস্টরা অলমোস্ট চলে আসছে, আরও আসতেছে, বিশেষ করে ক্লোজ পার্সন যারা, ওরা আগে আগে চলে আসছে। তো এই তো এখানে স্টেজে আমার নানি শ্বশুররা, তারপর আমার মামা শ্বশুররা সবাই মিলে পিকচার তুলতেছে যে যার মতো। কারণ বিয়ে বাড়ি মানেই তো সুন্দর সুন্দর ছবি তোলা, খাওয়া দাওয়া, মজা করা, হাসি খুশিভাবে একটা সুন্দর টাইম স্পেন্ড করা। তো এই তো গেলাম, যাওয়ার পর আমি কিছুক্ষণ ছবি টবি তোলার পর, সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর আমার বাচ্চা বলতেছে ও ভাত খাবে, কারণ ওর অনেক খিদা লেগে গেছে। কারণ আমি ওকে সন্ধ্যাবেলায় ওকে খাওয়াইও নাই, পার্লারে যাওয়ার জন্য তাড়াহুড়া করে। তারপরে গেলাম, যাওয়ার পরেই তো বিয়ে বাড়ির আইটেম আমার আবার দেখে লোভ লাগতেছে, আবার খেতে ইচ্ছা করতেছে। ওর বিয়ের প্রোগ্রামের খাওয়ারগুলো আসলে মাসাল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই মিলে বসলাম, আমার মেজো মামিরা, আমি, আমার ছেলেকে নিয়ে বসলাম। এই তো এটা হচ্ছে দুলার মা, পিঙ্ক কালার যেটা শাড়ি পরেছে, আর ব্লু কালার যেটা শাড়ি পরেছে এটা হচ্ছে খালা। এই তো এই দুইটা পিঙ্ক পরিগুলো হচ্ছে, একটা হচ্ছে আমার ননদ ইপসিনটা, কয়েকদিন আগে ওর বিয়ে হয়েছিল। আর আরেকটা হচ্ছে আমার যা, মানে ইপসিনতার ভাইয়ের বউ, আমার যা আর কি। তো আমরা তিনজন মিলে একটু ক্যান্ডিড ভিডিও করার ট্রাই করতেছি, হাসাহাসি করতেছি, মজা করতেছি। তো আসলে বিয়ে বাড়ি মানেই তো মজা, বিয়ে হলেই মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, এছাড়া কি আর আমাদের দেখা হয়? আর আমাদের চিটাগনিয়ানদের বিয়ে মানে একটু স্পেশাল, সবাই মিলে মজা করা, অনেক মানুষজন জড়ো হওয়া একসাথে, এর আত্মীয় ওর আত্মীয় সবার সাথে মানে দেখা হয়ে যায়। তো এগুলো করতে করতে অলমোস্ট অনেক লেট হয়ে গেছে। আমরা বউ আনতে প্রায় 2:30-3টা বাজে গেছি। মানে আমাদের এখানে এত মানুষ ছিল, এত গ্যাদারিং ছিল। রশনি যেহেতু ফার্স্ট ছেলে, এই তো আমরা চলে আসলাম এখন রশনির শ্বশুরবাড়ির ক্লাবে। প্রায় অলমোস্ট 3টা বেজে গেছে। ওইখানে আসার সময় পথে আরও সবাই ওর গাড়ির আগে বাইক নিয়ে সবাই মানে সুন্দর করে আসতেছিল, বাজনা বাজায়, ঢোল বাজায়। তো আমাদের বিয়েতে মানে এগুলো হয় জমজমাটভাবে। চিটাগনিয়ানদের বিয়ে অনেক সুন্দর। এখানে কালারফুল একটা, এটাকে কি বলে আমি জানি না, অনেক সুন্দর লাগছে, পার্পল কালারের মধ্যে স্মোকি। এটা এখন অনেক বারত টারত ফুটাবে, মানে অনেক অনেক আতশবাজি হবে, এসবই মজা আসলে। তো আমরা এখানে ঢোলের বাজনার সাথে সাথে নাচতেছি। রশনি এখন এন্ট্রি করে নেই, এন্ট্রি করবে, ওকে নামাবে। তো আমরা সবাই মিলে এখন নাচানাচি করতেছি, মজা করতেছি। এই তো সবাই আস্তে আস্তে আসছে, আমার পক্ষের গুলো মানে বর পক্ষের গুলো আর কি, মেয়েদের এখানে। মেয়েরা আমাদের জন্য অপেক্ষা করতে করতে শেষ। মোস্ট অফ দ্য টাইম 1টা 2টার মধ্যে, মানে 1টা 1টার মধ্যে এসে 2টার মধ্যে নিয়ে যাওয়া হয়। বাট আমাদের অনেক লেট হয়ে গেছিল। এই তো রশনির গাড়ির সাজানোটা অনেক সুন্দর হয়েছে, একদম ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার দেওয়া, অনেক ভালো লাগছে। এই তো ওর এন্ট্রি ফাইনালি, দুলহা রাজা এসে গেছে বউয়ের কাছে, এখন ও নামবে। ও বউয়ের জন্য একটা সুন্দর করে স্পেশাল ফ্লাওয়ার বুকে নিয়ে আসছে, এই তো রেড কালার, অনেক সুন্দর। বুকেটা দিয়ে আমরাও অনেক ছবি ক্লিক করেছি ওর বুকে দেওয়ার পর। তো এখানে ও যাওয়ার সাথে সাথে ক্যামেরাম্যানরা জড়ো হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। এই তো এখানে আতশবাজি হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। এই তো এখানে আমরা নাচানাচি করতেছি, আমি, তারপর নেহা, সবাই মিলে, সিনতা, তাসিন, সবাই সবাই আছি, মাইশা, সবাই মিলে নাচানাচি করতেছি, মজা করতেছি ঢোলের বাজনার সাথে। আসলে এটা অনেক অনেক মজাদার একটা টাইম, এন্ট্রি টাইমটা। এরপরে আমরা কিছুক্ষণ মজা করে নাচানাচি করার পর রশনি আস্তে আস্তে গাড়ি থেকে নামবে। নামার পর হচ্ছে গেট ধরার পর্ব, মানে আমাদের চিটাগনিয়ানদের এটা একটা রীতিনীতি, এটা সব জায়গায় হয়ে থাকে প্রায়। মানে জামাই আসলে গেট ধরবে, মেয়ে পক্ষরা কিছু কিছু, মানে এটা একটা আনন্দ আর কি। মেয়ে পক্ষরা কিছু নিবে, ছেলে পক্ষ দিবে। আর এই তো আমরা কাটাকাটি করতেছি কথা, ওদের সাথে বাড়াবাড়ি হচ্ছে। ওরা এত ডিমান্ড করতেছে, আমরা এত দিব, আমরা এত দিব না, এগুলো নিয়ে নিয়ে বলা বলি হচ্ছে। যখন বেশি কথা বলে তখন আমাদের পক্ষে ছেলেরা সবাই স্প্রে করে দিচ্ছে ওদের উপর। এই তো মজাই হচ্ছে। তো আমরা বলতেছি আমাদের বউ আমরা নিব, টাকা কেন দিব, এগুলো বলতে বলতে এই তো ফাইনালি আমাদের সুইট বউ চলে আসছে, নাইমা।
ওকে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। ওর অনেক সাজটা অনেক সুন্দর হয়েছে, মানে ফুল ওর আউটফিট, ওর লুক, ওর আই লুক সব মিলে অনেক সুন্দর লাগতেছে। তো যাওয়ার পরপরই আমরা আগে বলতেছি জামাই ওঠার আগে আগে আমরা ফটো সেশন করে নিই, কারণ আমরা আগে ফার্স্ট ভাবিরা ননদরা, পরে হচ্ছে জামাই। এই তো জামাই রাজা চলে আসছে ওর স্বপ্নের রাজকুমারীর কাছে, আস্তে আস্তে স্টেজে এন্ট্রি নিচ্ছে। এখানে আমি কি ভিডিও করব ভাই রে ভাই, এত ভিড় এত ভিড়, ক্যামেরাম্যান মানুষজন সবাই মিলে মানে এত ভিড় করেছে। কেউ ভিডিও করছে, কেউ পিকচার ক্লিক করতেছে, মানে আমি যে আমার ব্লগের জন্য ভিডিও করব ওই স্পেসটাই খুঁজে পাচ্ছি না। তারপরও আমি আপনাদের জন্য একটু একটু কষ্ট করে ভিডিওটা করেই রাখলাম, যেহেতু সারা জীবনের মোমেন্ট যেন আমার পেজে থাকে এই জন্য। তাই তো রশনি এখন ওর ফ্লাওয়ার বুকে দিয়ে ও ডাউন হয়ে ওর বউকে প্রপোজ করতেছে। এখন ওদের মুখ দেখা দেখির পালা হবে, ওর বউয়ের মিষ্টি মুখ দেখবে। এই সিনটা দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেল, আমার হাজব্যান্ডও আমাকে ঠিক এমন করে প্রপোজ করছে। তাই তো আমরা ওখানে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করলাম, যে যেটা ইচ্ছা সেটা খেলো। আর এটা হচ্ছে আমাদের চিটাগনিয়ানদের আর একটা ট্রেডিশন, সেটা হচ্ছে বেআইন মালা, মানে একটা বেআইন আর একটা বেআইনকে মালা পরাবে, তারপর শাড়ি দিয়ে নিবে। আমাদের এটাকে বলা হয় বেআইন মাতানো আর কি। এটা আমাদের চিটাগনিয়ানদের একটা ট্রেডিশন, আপনাদের জেলায় হয় কিনা আমি জানি না। এটাই হচ্ছে আমাদের আজকের রশনির বিয়ের ব্লগ। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু আমার পাশে থাকবেন, আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি আরও আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আমাকে একটু ভালোবেসে উৎসাহ অনুপ্রেরণা দিবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো এইটুকু, আল্লাহ হাফেজ, বাই বাই।